নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আজ শেয়ার করব পুলি পিঠা। অনেকে আবার এটাকে কুলি পিঠাও বলে। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করব পিঠার ভেতরে দেওয়ার জন্য। আর এর জন্য আমি চুলাতে নারকেল নিয়ে নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল নিয়েছি আর 1/3 কাপ গুড় নিয়েছি। এখানে খেজুরের লিকুইড গুড়টা নিয়েছি, আপনারা যে কোনো গুড় নিতে পারেন, তবে খেজুরের গুড়ে পিঠাটা ভালো হয়, মানে পিঠার স্বাদটা ভালো আসে। চুলার জাল মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে লাগবো। প্রথমে নারকেল থেকে জল জল বের হবে এবং এটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন জল টেনে নিয়েছে, এমন থাকলেই হবে, বেশি শুকাতে যাবার দরকার নেই। তো এখন আমি নামিয়ে নেব। এখন আমি পুলি পিঠার কাইটা তৈরি করব। আর আমি 2 কাপ চালের গুঁড়ার কাই করব। এজন্য 2 কাপ জল নিয়েছি আর দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেছে, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব আর এভাবে একটু গর্ত গর্ত করে দেব। ঢাকা দিয়ে দেব আর চুলার জালটা লোতে রাখতে হবে। তো লোতে রেখেছি আর আমি এভাবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রাখবো। তো ফিরে এলাম 7 মিনিট পর। এখন যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নেব। তো যতটা সম্ভব আমি চুলাতে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি, সাইডে জলও নিয়ে নিয়েছি, কেননা আমাকে গরম গরম পিঠাগুলো তৈরি করতে হবে, না হলে শক্ত হয়ে যেতে পারে, কেননা এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হচ্ছে। তো হাতে তাপ লাগলে আমি একটু হাতটা ভিজিয়ে নেব। তো আমি কাইটা ভালো করে মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। আর এখন আমি পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। তো দেখুন, প্রথমে আমি চাটু বেলন নিয়ে নিয়েছি আর কিছুটা কাই নিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা যেমনই হোক সমস্যা নেই। রুটির পুরুত্বটা দেখুন, মোটাও না আবার পাতলাও না। আর এটা দেখুন একটা পিঠার সাজ। এ ধরনের সাজ আপনারা মার্কেটে সহজেই পেয়ে যাবেন। তো রুটিটা সাজের মধ্যে প্রথমে আমি বসাবো আর মাঝখান বরাবর পিঠার পুরটা দেব। পিঠার ভিতর পুরটা বেশি দিবেন না, পুরটা বেশি হয়ে গেলে পিঠাটা ফেটে যাবে। আসলে এগুলো বলার থেকে দেখে বুঝে নেওয়াটাই বেটার। এবার সাজটা ভাঁজ করে নিলেই তৈরি হয়ে গেল পুলি পিঠা। আর এই যে চারপাশটা একটু চেপে চেপে নিয়েছি, পিঠা তৈরি করা ওকে। তো এভাবে পিঠাগুলা তৈরি করে একটা প্লেটে রেখে একটা পাতলা হালকা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে পিঠাগুলা সেদ্ধ করতে দেরি হলেও ফেটে যাবে না। এবার দেখাবো আর একটা প্রসেস। কাইটা বল করে নিয়েছি, এখন 2 হাতের বৃদ্ধা আঙ্গুল বলের ভেতর রেখে বাকি আঙ্গুলগুলা সাইডে রেখে এভাবে প্রেস করতে হবে। তো প্রেস করতে করতে একসময় একটা রুটি তৈরি হয়ে যাবে বা বাটি তৈরি হয়ে যাবে, যাই বলুন। দেখুন একটা বাটির মতন তৈরি হয়ে গেছে। এখন এর মাঝখানে আমি কিছুটা পুর দিয়ে দিয়েছি। এখন বাটির 2 পাশ মিশিয়ে নেব আর আঙ্গুল দিয়ে এভাবে একটু একটু কেটে কেটে ভাঁজ করে নেব। আসলে কতটা বোঝাতে পারছি জানি না, এটা দেখে বুঝে নিতে হবে। আরেকটি প্রসেস দেখাবো, এটাও সেম বাটি তৈরি করে নিতে হবে। এরপর পুর দিয়ে বাটির 2 মাথা লাগিয়ে নিতে হবে সেম আগের প্রসেসে।
তারপর এটা বলবো কি আর, এটা দেখে নিতে হবে। এটা 2 হাতের 2 আঙ্গুল দিয়ে এভাবে ভাঁজ দিতে হবে। তো এটা আমি ভালো বোঝাতে পারছি না, বাট এটা দেখে নিন, আশা করি দেখে নিলে বুঝতে পারবেন। এটাই কিন্তু ট্রেডিশনাল কুলি পিঠার, এভাবেই তৈরি করা হয়। এটাই ট্রেডিশনাল পিঠার লুক। তো এখন অনেক ডিজাইনে আমরা কুলি পিঠা করি, বাট এটাই কিন্তু সেই ছোটোবেলা থেকে আমরা খেয়ে অভ্যস্ত। তো সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখুন। আর এগুলো আমি এখন ভাপে বসিয়ে দেব। ভাপ দেবার জন্য আমি রাইস কুকার ইউজ করব। তো আমি রাইস কুকারের উপরে জালিটার উপরে একটু তেল ব্রাশ করে নেব। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো একটাও ভাঙবে না, আর তোলার সময় কোনো অসুবিধা হবে না। তো আমি পিঠাগুলো সাজিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো পিঠাগুলা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি করে নিয়েছি শীতের দিনে কুলি পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই লোভনীয়। তো প্লিজ বাসায় তৈরি করুন আর কমেন্ট করে জানান। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইয়েস করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।